কোথায় কোন বিপদে পড়বেন, আমি আপনারা চিনি না, আপনি আমারে চিনেন না, নাহলে প্রতারকের পাল্লায় পড়বেন, কোথায় নকল ওষুধ কিনে খাবেন, কোথায় স্লিমিং জুস কিনে খাবেন, পরে কবেন যে আপনার থেকে নিছি। একজন বোন একটু আগে কমেন্ট করলো যে এখানে দেখেন, আমি ওর কমেন্টটাই পড়ি, হ্যাঁ, যে মানে ও নিজে নিজে ওই যে কি বলে, মানে এই যে ফেসবুকে ওই যে বিভিন্ন জনের সাথে পরামর্শ করে করছে, কইরা মানছে, তারপর তার মাথা টাথা ঘুরাইছে, আরও কী কী সমস্যা আছে। আর এখন এরপরে আমাদের এখানে আসছে, ডাক্তার পুষ্টিবিদ দেখাইছে, যেভাবে যেভাবে বলছে সেভাবে সেভাবে করছে, কইরা যেমন আয়েশা স্বাগতা, হ্যাঁ, উনি উনি কমেন্টটা করছে, আপনারা পড়ে দেখেন যে হ্যাঁ আপু, আমি তো আমি বড় আপুর কাছ থেকে শুনে যখন শুরু করেছিলাম আমার বারবার প্রেশার লো হয়ে যেত এবং আমি অসুস্থ হয়ে যেতাম। সবচেয়ে ভালো হয়েছে যখন স্যারের চেম্বারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখাইছি, তারপরে যে এই যে পুষ্টিবিদ দেখাইছি, তারপরে এই যে ইগুলো করছি, তখন থেকে এখন এইভাবে চলে, এখন প্রেশারও লো হয়নি, ভালো আছি। কারণ কি, আমরা তো তার সব জানবো, যাই না পরামর্শ, ভিটামিন ডি কত, তার হোমায়ার কত, সিপিপটাইড কত, তার প্রেশার কত, তার উচ্চতা কত, তার ওজন কত, তার হিমোগ্লোবিন কত, আপনি আন্দাজে দূর থেকে কইরা কোথায় কোন বিপদে পড়বেন, আমি আপনারা চিনি না, আপনি আমারে চিনেন না, নাহলে প্রতারকের পাল্লায় পড়বেন, কোথায় নকল ওষুধ কিনে খাবেন, কোথায় স্লিমিং জুস কিনে খাবেন, পরে কবেন যে আপনার থেকে নিছি। এসব ফাইজলামি কথা তো আমাদেরকে বলবেন না। আপনি আমার কথা বুঝতে পারছেন? প্রতারকদের পাল্লায় পড়িয়া আমারে দোষ দিবেন, এসব তো বলবেন না। যে প্রতারণা করছে হ্যাঁও দোষী, এবং আপনি যে আমারে মিথ্যা আরোপ করলেন আপনিও দোষী। কারণ কোরআনে বলা হয়েছে যে আমি না জেনে একটা কথা বলা এটাও মিথ্যার মতোই, আর মানে অনুমান নির্ভর কিছু বলা। ব্যাপারটা বুঝতে পারছেন? তো ধারণার বশবর্তী হয়ে আন্দাজে যে বিষয়ে আপনার জ্ঞান নেই, শুনলেন একজনের কাছে, সেটাই বলে বেড়াচ্ছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। যে আপনার আমার সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ নাই, আপনি একজনের থেকে আমার নামে একটা কথা শুনছেন, নিজে বিবেক বিবেচনা খাটান নেই, খোঁজখবর নেন নাই, আইসা দেখেন নাই, সেটাই বলে বেড়াইতেছেন, আপনিও মিথ্যাবাদীর দলে। তাহলে সব মিথ্যাবাদীর একই পরিণতি, মনে রাখবেন। তো দয়া করে নিজের আমল নামাটারে ধ্বংস করেন না, নষ্ট করেন না। অন্তত নামাজ রোজা যা করছেন সেটা যেন কবরে নিয়ে যাইতে পারেন, কাউরে যেন দিয়ে দিতে না হয়, সেটা নিজেরটা নিজে রক্ষা করেন। অযথা এইভাবে মানুষের প্রতি মিথ্যা আরোপ করে নিজেকে ধ্বংস করার কোনো দরকার নেই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।